দেখুন, যে কোনো মনীষীর জন্মদিনে প্রাথমিক স্তরে যা হয়ে থাকে, প্রতিকৃত থাকলে মাল্যদান ইত্যাদি প্রভৃতি হয়েছে। আমরা ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান বলতে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিধান রায় সম্পর্কিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। কল্যাণী সরকারি বেসরকারি সব বিদ্যালয় সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, সেটা আমরা শেষ করেছি। এখন চলছে আমাদের বরিষ্ঠ নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কিত সহযোগিতা। তাতে কল্যাণীতে যে হাসপাতাল আছে, জেএনএম, আপনার গান্ধী হসপিটাল, এইমস, এদের ডাক্তাররা এখানে এসে তাদের চিকিৎসার পরামর্শ দিচ্ছেন, টেস্ট করছেন, যা যা টেস্ট করা যাবে, যেগুলো এই পরিকাঠামো এখানে নিয়ে এসে করা যায় সেগুলো করছেন। রেড ক্রস সোসাইটি আমাদের এই প্রচেষ্টার সাথে যুক্ত আছেন। তো আমরা প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ যারা এসছেন। তো যতটা আসলে ব্যক্তির কর্মকাণ্ড এত বেশি, অন্য কিছু দিয়ে তাকে বর্ণময় করা যায় না। ওনার কর্মই যদি ধরতে পারি তুলে, তাহলেই আজকের দিন সার্থক। আমরা তারই প্রয়াসী, কারণ বিধান রায় আর কল্যাণী প্রায় সমচ্চারিত শব্দ। বিধান রায় না থাকলে কল্যাণীর অস্তিত্বই থাকতো না। আমি তার প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি। কেন এত চিন্তা করছো বলো তো? সামনেই মেয়ের বিয়ের এত খরচ, সোনার দাম দেখেছো? নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায়, আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে। তাই তবে চলো আজই যাই। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে সোনার গহনা মানে নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স। এখানে কাগজের দরে ও অতি কম মজুরিতে সোনার গহনা পাওয়া যায়। নিউ মথুরা প্রসাদ জুয়েলার্স, কাঁচরাপাড়া। তাদের আমরা ডক্টরদের উপলক্ষে আমরা আসলে এত ক্ষুদ্র সম্বর্ধনা দিই যে ওকে বড় করে বলার জায়গা রাখে না, তবে হৃদয় থেকে দেওয়া ডক্টরস ডে, ডাক্তার প্রত্যেককে আমরা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় সম্বর্ধিত করছি। একটা স্বাস্থ্যের উপর বুলেটিন বিধান রায় স্মরণে একটা বিশেষ সংখ্যা আমরা প্রকাশ করেছি। আজকে এটা আমরা প্রতিনিয়ত প্রকাশ করি, কিন্তু আজকের সংখ্যাটি ডক্টরস ডে হিসেবে ডক্টর বিধানচন্দ্র রায়ের নামে আমরা এটি প্রকাশ করছি। আসলে দেখুন, নিন্দুকের কাজ নিন্দে করা, তো নিন্দুকের কাজে কর্ণপাত করা তো উচিত নয়। আপনার কাজে এগিয়ে চলা। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা মনে করেন পথ চলতে মানুষই হলো আমার সঙ্গী। মানুষের সাথে পথ চলতে চলতে থাকতে চিকিৎসা ব্যবস্থাকে যদি তুলে দিতে পারি, তাহলেই প্রচার। অপপ্রচারকেও প্রচার ভাবতে হবে, কারণ যার কিছু নেই সেই অপপ্রচার করে। নামটা তো উচ্চারণ করতে হয়, সরকারের কথা বলতে হয়, যে সরকার করছে না মানেই তার প্রতি দৃষ্টি দাও। প্রত্যেকেরই তিল তিল করে তিলোত্তমা গড়ার স্বপ্ন দেখতে হবে। সরকার একটা ইনএনিমেট অবজেক্ট, তার হাত পা মাথা কিছু নেই। সরকার পরিচালনা করবে মানুষ, ডাক্তার, সমাজসেবী যারা, তারা। অতএব নিন্দুককে বলতে দাও, পরিষেবা আছে, ঠিক সময় ঠিকভাবে কার্যকর করার দায়িত্ব আমাদের, আমি তুমি, যারা মানুষের সাথে সর্বদা সম্পৃক্ত হয়ে থাকে। আমাদের ভীষণ সুবিধা হলো, মানে বলে শেষ করতে পারছি না। মানে আমরা বাইরে ডাক্তার দেখাতে পারি না, এখানে দেখালো আর যা ব্যবস্থা নিল তাতে আমরা ভীষণ খুশি। আর এই যে পৌর প্রধান যেভাবে উদ্যোগটা নিলে, এটাকে কিভাবে দেখছেন? খুব ভালো। আমরা ভাবছি যে এইরকম তো সুযোগ কোথাও আমরা পাইনি। আজ অব্দি আমরা কল্যাণীতে আছি বহুকাল ধরে, 50 বছরের উপরে, কিন্তু এত সুন্দর সুযোগ সুবিধা আমরা পাইনি। আগে পাননি? না না না। আপনি কোথা থেকে আসছেন? আমি কল্যাণীর 3 নম্বর ওয়ার্ড থেকে আসছি। 3 নম্বর ওয়ার্ডে কি সমস্যা ছিল আপনার? আমার হার্টের প্রবলেম ছিল, কোলেস্ট্রল প্রস্রাবের সমস্যা ছিল, আর হাই প্রেশার। এখন ডাক্তার ওষুধ দিয়েছে? হ্যাঁ, খুব ভালো ব্যবহার করেছে, কত সুন্দর দেখেছে। আপনার নাম? আমার নাম নিরাপদ দাস। অভূতপূর্ব। পশ্চিম পুরো ন্যাশনাল ইন্টারন্যাশনাল, মানে আজকে যে আমরা যে ডাক্তাররা এক একদিন এক একটা ডে করে সম্বর্ধিত করা হয়। আমাদের কল্যাণী শহরের যে প্রাণপুরুষ ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, তার যে সৃষ্টি কল্যাণী শহর, তাতে কল্যাণী পৌরসভার চেয়ারম্যান আমাদের ডক্টর শ্রী নীলিমেশ রায়চৌধুরীর উদ্যোগে আমরা যে
এইভাবে একটা স্বাস্থ্য শিবির পরিচালনা করতে পারছি, এটার জন্য মানে কল্যাণী পৌরসভাকে এবং তার চেয়ারম্যানকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখনো পুরাতন যারা এসেছেন আম- কিরকম মানুষের উৎসাহ দেখতে পাচ্ছেন? না না, মানুষ তো প্রত্যেকেই আসছেন এবং কিছু কিছু, আমি যেমন একটা ডায়াগনোসিস করলাম এই মাত্রই কিছুক্ষণ আগে দেখলাম বাইফেসিকুলার ব্লক, এটা একটা হার্টের একটা ব্লক। এটা পেশেন্ট বললো যে আমি এসে জাস্ট ইসিজিটা করলাম, তাতে জানতে পারলাম আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু এটা যদি দীর্ঘদিন ধরে থাকে তো পেশেন্ট তো ডেফিনেটলি পেশেন্ট মারা যাবে। এই পেশেন্ট যিনি বসে আছেন তাকে দেখছি, মানে তারও দেখছি ইসিজিতে যেটা আমি দেখে বললাম শ্বাসকষ্ট, বললেন শ্বাসকষ্ট। পেশেন্টটা ক্রনিক সিওপিডি পেশেন্ট আর কি। এগুলো ডায়াগনোসিস হচ্ছে, চলছে।